সবার ইচ্ছেকে গুরুত্ব দিতে দিতে আমার ইচ্ছেগুলো, আমার চাওয়া পাওয়াগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তো বরকে বলেছিলাম চিকেন নিয়ে এসো, অনেক দিন থেকে চিকেন খেতে ইচ্ছা করছে। বেশ কয়েকদিন হলো চিকেন খাওয়া হয় না। তো বলতেই ও নিয়ে এলো চিকেন, আর ভাবলাম একটু কষা, কষা করে রান্না করি। তার সাথে একটু ফ্রাইড রাইস করব। কিন্তু ওই যে আমার বরের তো ফ্রাইড রাইসটা একদমই পছন্দ নয়। তো কি আর করা যাবে? তাদের সবার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমারই সব খাওয়া-দাওয়া, ইচ্ছে সব জলাঞ্জলি দিয়ে দিচ্ছি দিন, দিন। তো ভাবলাম যে সবসময় তো সবার ইচ্ছে আবদার পূরণ করা হয় না, অনেক হয়েছে অন্যের ইচ্ছে পূরণ করা, সবার ভালো লাগাকে গুরুত্ব দেওয়া। এবার নিজের ইচ্ছেগুলোই নিজে পূরণ করব। তো তারপর কি করলাম, সব কাজবাজ গুছিয়ে নিয়ে চিকেনটা রান্না করতে বসে পড়লাম। দেখো আজকে একদম অন্যভাবে করছি। সব মশলা একসাথে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে রান্না করব। অন্যান্য দিন ওই যেমন পেঁয়াজটা আগে ভেজে তার মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে ভালো করে জমিয়ে, জমিয়ে কষানো হয় আরকি। তো আজকে একবারে সব মশলা-টশলা মাখিয়ে নেওয়া হয়েছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা। দিয়ে এবার মাংসটাকে দিয়ে এবার চলো আস্তে, আস্তে কষিয়ে নিই। আর আমার বর বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আমার হাতের, কিন্তু ফ্রাইড রাইসটা না ও খুব একটা পছন্দ করে না। ফ্রাইড রাইস আর পোলাও একটু মিষ্টি, মিষ্টি টাইপের হয় বলে তার ভালো লাগে না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে তাকে না হয় প্লেন রাইসই দেবো আর আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে নেব। তাহলে দুজনার ইচ্ছেটাই পূরণ হলো, দুজনার ভালো লাগাটাই গুরুত্ব দেওয়া হলো। তাই নয় কি? আমাদের বাড়ির মেয়েদেরকে কিন্তু এরকম গুছিয়ে খুব কমই আছে যে আমরা গুছিয়ে খাবার পাই। তাই জন্য আমাদের নিজেদের ভালোটা, নিজেদের ইচ্ছে পূরণটা কিন্তু নিজেদেরকেই করতে হবে। তাই না বন্ধুরা? তোমরা কি বলো? অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে কিন্তু জানিয়ে যেও। তো আমিও সেই কথা ভাবতে, ভাবতে আজকে আমিও আমার ইচ্ছেটা পূরণ করে নিলাম। ফ্রাইড রাইস খেতে আমি এতটাই ভালোবাসি, আমাকে সকালে, বিকেলে, রাতে, দুপুরে যখনই দিক আমি তখনই খেয়ে নেব। ফ্রাইড রাইসে আমার কোনো বারণ নেই। এতটাই প্রিয় লাগে আমার সবথেকে। ফ্রাইড রাইস, পোলাও আর বিরিয়ানি এক জায়গায় রাখলে আমি বলব আমি ফ্রাইড রাইসই আগে খাবো। আমার এতটাই ভালো লাগে, জানি না কেন। তোমাদের কি ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল উষ্ণ গরম করে নিয়েছি। এবার জলটা দিয়ে দেবো। আর মাংসটা তো আমার কষাতে, কষাতেই গলে গেছে। ওই জন্য অল্প করে জল দেবো যাতে একটু ঝোল, ঝোল থাকে। একদম না শুকনো, শুকনো হয়ে যায় বা একদম পাতলা ঝোল, ঝোল হয়ে যায়। তো ঠিকঠাক ব্যালেন্স রেখে আমাকে মাংসটা নাবাতে হবে। তো দেখো একদম খুব সুন্দর করে টগবগ করে ফুটছে। আর এখানে আলু, মাংস সব তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার শুধু গরম মশলা দেবো আর চিকেনটা নাবিয়ে নেব। আলুগুলোও কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। তোমরা কারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো চিকেন মাটন খুবই ভালো লাগে দুটোই। তো দেখো ওই যে বললাম বরের পছন্দ নয় ফ্রাইড রাইস, তো ওই জন্য ওকে দেখো প্লেন রাইস দেওয়া হয়েছে আরকি। আর আমি যেহেতু ফ্রায়েড রাইস, বিরিয়ানি, পোলাও মোটামুটি সবই খাই। কিন্তু ফ্রায়েড রাইসটা বেশি পছন্দের। ওই জন্য বরকে বলি কি আমার জন্য একটু বাসমতি চাল বাড়িতে এনে রেখে দেবে এক্সট্রা করে। যখন আমাদের মাসকাবাড়ি আনা হয় তখন তো এনে রাখাই হয়। তো বলতে না বলতে বর কি করেছে এই মাসে ৩০ কিলোর একটা বস্তাই এনে দিয়েছে আমাকে। নাও তোমার এবার যখন ইচ্ছা হবে তুমি তখনই বানিয়ে, বানিয়ে খেতে পারবে। আর কোনো ঝামেলাই থাকলো না। আর ওই যে আমরা টোনাটুনি বাড়িতে থাকি, আর কতটুকুনি বা চাল লাগে। ওই জন্য এইবার থেকে ঠিক করেছি যে বাসমতি চালটাই খাবো। তো দেখো বরকে তো প্লেন রাইস দিয়ে দিয়েছি, চিকেন দিয়ে ও খেয়ে নিয়েছে। আজকে আর তেমনভাবে রান্নাবান্না হয়নি, শুধু চিকেন আর বরকে দিয়েছি রাইস আর আমার জন্য ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য এখানে গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটিটাকে হালকা আমি ভাপিয়ে নিয়েছিলাম। এবার গাজর আর ক্যাপসিকামটা ভেজে মটরশুঁটিটা ভালো করে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে কিন্তু লবণ আর হচ্ছে পরিমাণ মতন একটু চিনি দিয়েছি। আমার বেশ একটু মিষ্টি, মিষ্টি হলে ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম রাইসটা, দিয়ে এবার গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব একদম লো হিটে। আর তারপরে দিয়ে দেবো ঘি। তবে ঘিটা একটু পরে দেবো। আগে এই সবজির সাথে রাইসটাকে দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিই। আর লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এইবার আমি দিয়ে দিলাম গোলাপ জল। এই গোলাপ জলের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। কেওড়া জলটা ফুরিয়ে গেছে, না হলে তাও দিতাম। আর বিরিয়ানিতে যে আমরা আতরটা ইউজ করি সেটাও তোমরা ২-১ ফোঁটা দিতে পারো। আমার কাছে বাড়িতে ছিল না, ফুরিয়ে গেছে বলে দিইনি। না হলে আমি কিন্তু ফ্রাইড রাইসে এগুলো দিই। তোমাদেরকে বলে দিলাম আজকে। তো তোমরাও যখন বাড়িতে ফ্রাইড রাইস
রাইস রেডি করবে তখন কিন্তু বিরিয়ানিতে যে আতরটা দেওয়া হয় সেটা দিতে পারো, দারুণ টেস্টি হয় খেতে। তো দেখো ফাইনালি আমার লাঞ্চটাও আমি রেডি করে নিয়েছি, বরকে তো আগেই রান্নাবান্না করে খাইয়ে দিয়েছি। আর এখানে আমার প্লেটটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম আমাদের বাড়ির মেয়ে বউদেরকে গুছিয়ে দেবার মতন মানুষ কিন্তু খুব কমই আছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।